আমরা জানি কোনো সংখ্যার আগে যদি কোনো চিহ্ন না থাকে সেখানে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে অর্থাৎ যোগ চিহ্ন আছে। তাহলে ২ আর ২ কত হবে? 4 হবে। কিন্তু এখানেও কোনো চিহ্ন নাই মানে কি আছে? প্লাস অর্থাৎ অঙ্কে ধনাত্মক সংখ্যাগুলো যোগ করে তার আগে কি দিতে হয়? প্লাস দিতে হয়। তাহলে ৩, ২ কত? ৫ আর ৪ এ ৯ হয়। তার মানে এখানেও আমাদের মনে, মনে কি আছে? প্লাস আছে। রুট 2 র সংখ্যাগুলো চলকের মতো হিসাব করতে হবে। এখানে একটা রুট 2 আছে, এখানে একটা রুট 2 আছে। তাহলে রুট 2 কয়টা হয়? 2 রুট 2 হয়। আবার এই ২ টার আগে কি আছে? প্লাস আছে। তাহলে এখানে কি হবে আমাদের? প্লাস হবে। আবার এখানে আছে 3 রুট 2 প্লাস 3 রুট অর্থাৎ 3 রুট 2 এর আগে একটা কি আছে? প্লাস আছে। তাহলে আমাদের এখানে 3 রুট 2 আর 3 রুট 2 অর্থাৎ এখানে আমরা হিসাবে করব। হিসাবে কল্পনা করতে পারি বা চলক হিসেবে কল্পনা করতে পারি। রুট 2 ৩ টা আর ৩ টা রুট 2 তাহলে কয়টা রুট 2 হবে? 6 রুট 2 হবে। অর্থাৎ এর আগে কি আছে? প্লাস আছে। এবার 5 রুট 2 প্লাস 3 রুট 2 অর্থাৎ 5 রুট 1 টা আর এখানে আছে ৩ টা। তাহলে টোটাল কয়টা হবে? 4, 5 রুট 2 হবে যোগ করলে। আর এখানে আমাদের কি হবে? প্লাস হবে। অর্থাৎ রুট 5 এর আগে আমাদের এখানে মোটামুটি কি আছে? প্লাস আছে এবং প্লাস 3 রুট 5 অর্থাৎ একটা রুট 5 এবং ৩ টা রুট 5 হবে ৪ টা রুট 5 আর এর আগে কি হবে আমাদের? প্লাস হবে। যেহেতু ২ টার আগে কি আছে? প্লাস আছে। এই পরের অঙ্কটায় আমাদের রুট 2 প্লাস রুট 5 এখানে কিন্তু আ অর্থাৎ সংখ্যাগুলো মিল নাই। যদিও ২ টি সংখ্যার উপরে কি আছে? রুট আছে কিন্তু সংখ্যাগুলোতে কি নাই? মিল নাই। এইজন্য আমাদের এটা যা আছে তাই হবে। অর্থাৎ রুট 2 প্লাস রুট 5 ই হবে। আমাদের পরবর্তী যে অঙ্কটা আছে এটা আপনারা কমেন্টে জানাবেন যে এই অঙ্কটা কি হয়? অর্থাৎ উত্তরটা কি হবে? এখানে আছে ৩ টা রুট 7 প্লাস ৪ টা রুট 7 তাহলে সঠিক উত্তর কি হবে? আপনারা কমেন্টে জানিয়ে দিবেন।